মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ তাআলা নাযিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনই মানুষের সত্য ও সঠিক পথে চলার একমাত্র দিশারি। তাই যুগে যুগে বিখ্যাত মনীষীগণ ইসলামের খেদমত করতে গিয়ে পবিত্র কোরআন অধ্যয়ন ও গবেষণা করে নতুন নতুন তথ্য উদ্ঘাটন করে মানুষের নিকট পৌঁছে দিয়ে ইসলামের মাহাত্ম্য ও সৌন্দর্য তুলে ধরেছেন। মুসলিম বিজ্ঞানী কোরআনের উপর রিসার্চ চালিয়ে নানা বিস্ময়কর তথ্য পরিবেশন করেছেন এবং করে যাচ্ছেন প্রতিনিয়ত। এমনকি অমুসলিম বিজ্ঞানীরাও আজ যে তথ্যগুলো আমাদের কাছে প্রকাশ করছেন, সবটাই কোরআন কেন্দ্রিক গবেষণা। আজ কিছু তথ্য তুলে ধরছি। আজানের অজানা ৫টি তথ্য। আজান শব্দটি পবিত্র কোরআনের সর্বমোট রয়েছে ৫ বার, আর আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। আজানের মধ্যে সর্বমোট শব্দ হলো ৫০টি। আর আল্লাহ মিরাজের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ৫০ ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছিলেন। পরে তা কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়। আর সহিহ হাদিসে এসেছে, একজন ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে ৫০ ওয়াক্তের সওয়াব দিবেন। আজানের মধ্যে সর্বমোট ১৭টি ভিন্ন অক্ষর রয়েছে, আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হলো ১৭ রাকাত। আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হলো আল্লাহ। আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে আছে মোট ৪৭ বার, লাম অক্ষরটি ৪৫ বার এবং হা অক্ষরটি ২০ বার, মোট ১১২। আর পবিত্র কুরআনের ১১২ নম্বর সূরা হলো সূরা ইখলাস, যে সূরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। পবিত্র আল কোরআনের অজানা কিছু তথ্য। শাস্তি শব্দটি আছে মোট ১১৭ বার ও ক্ষমা শব্দটি আছে মোট ২৩৪ বার। শাস্তির চেয়ে ক্ষমার ঘোষণা দ্বিগুণ। নারী বা মহিলা শব্দটি ২৩ বার, পুরুষ শব্দটি ২৩ বার। এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার নিকট নারী পুরুষ সমান। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো উভয়ের যোগফল ২৩+২৩ ছেচল্লিশ হয়। আমরা জানি একটি শিশু জন্মগ্রহণ করেন ৪৬টি ক্রোমোজোম নিয়ে, যার ২৩টি আসে পিতা থেকে আর ২৩টি আসে মাতা থেকে। স্থল ১৩ বার, সাগর ৩২ বার। যদি ১৩ দিয়ে যোগফল ৪৫-এর সঙ্গে ভাগ করি তাহলে হয় ১৩ ভাগ শতকরা ৪৫ সমান ২৮.৮৮, এবং ৩২ দিয়ে যোগফল ৪৫-এর সঙ্গে ভাগ করি তাহলে হয় ৩২ ভাগ ৪৫% সমান ৭১.১১। বিজ্ঞানীরা কয়েক বছর পূর্বে বের করেছে যে পৃথিবীর স্থলভাগের পরিমাণ ২৮.৮৮ ভাগ এবং পানির পরিমাণ ৭১.১১ ভাগ। পৃথিবী বা দুনিয়া ১১৫ বার, আখিরাত বা পরকাল ১১৫ বার, শয়তান ৮৮ বার, ফেরেশতা ৮৮ বার, বেহেশত ৭৭ বার, দোজখ ৭৭ বার, জাকাত ৩২ বার, বারাকা বা কল্যাণ ৩২ বার, গ্রীষ্ম বা গরম ৫ বার, শীত বা ঠান্ডা ৫ বার। আল কোরআনে মোট ১১৪টি সূরা রয়েছে। ১১৪ অর্থে পুরো ৫৭, আর ৫৭ নম্বর সূরাটির নাম হচ্ছে আল হাদিদ, যার অর্থ লোহা। সব তথ্যই বিস্ময়কর।